হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। তো আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে রেসিপিটা অনেক মজাদার একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিচ্ছি আলু, আর এখানে আছে মুরগির মাংস, এখানে আছে শুকনো মরিচ, আর এখানে আছে ধনিয়া আর স্টার, আর লং, মিষ্টি জিরা, আর গোলমরিচ, এলাচ, আর একটা দারচিনি, আর হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন। তো আমি প্রথমে যেটা করব সেটা আমি আগে আমার মশলাগুলো গুঁড়ো করে ফেলব। আমি আগে এগুলোকে শুকনো গুঁড়ো করে ফেলবো। তো আমি এই যে এগুলোকে একটু গুঁড়া করে আমি এখন যেটা করব সেটা মরিচগুলো দিয়ে দিব এর ভিতরে। অল্প একটু পানি দিব, প্রয়োজন লাগলে আবার দিব। তো এই তো দেখতে পাচ্ছেন, এগুলো আমি পেস্ট করে ফেলছি। এখানে মশলাগুলো আর শুকনো মরিচ এগুলো পেস্ট করে ফেলছি। আমি এখন এই যে বাটাগুলো এখানে দিয়ে দিই। বাটা দিবেন সব সময়, বাটা দিয়ে খেলে এটা অন্যরকম একটা টেস্ট, আর স্বাদটাও কিন্তু অন্যরকম। তো আমি বাটাগুলো দিয়ে দিছি, এই তো দেখতে পাচ্ছেন বাটাগুলো দিয়ে দিছি। এটাকে এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, এটা থাক, আমি আবার পেঁয়াজগুলো দিয়ে দিই আর রসুনগুলো। এই যে পেঁয়াজ আর রসুন এগুলোকেও পেস্ট করে ফেলবো। এগুলোকে পেস্ট করে ফেলবো। আমি পেঁয়াজ আর রসুনগুলোকেও পেস্ট করে ফেলছি। এখন আমি কিছু দিব, এই যে পেস্ট দিব, এগুলো দিয়ে এগুলোকে ভালো করে মাখায় ফেলবো। এটাকে আমি রেস্টে রাখবো 10 মিনিটের মতো। তো আমি এখানে তেল দিয়ে দিব। এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিছি, আর অল্প করে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, সরি 7টা। এখন আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব, এগুলোকে একটু হালকা করে ভাজবো। এখন আমি যেটা দিব সেটা এই আলুগুলোকে একটু হালকা করে ভেজে দিব। তো আলুগুলোকে আমি 2 মিনিট ভাজা করছি। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব, এগুলোকে আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখছিলাম। তো আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি যেটা করব, এখন আমি ঢাকনাটা দিয়ে দিই। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি এগুলোকে নাড়াচাড়া করে দিব। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এত করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি এখন দিয়ে দিব লবণ,
হলুদ, হলুদের গুঁড়াটা একটু বেশি করে দিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে এই যে পেঁয়াজ রসুন যে একটু বাকি ছিল এগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে একটু সময় লাগবে, খাইতে কিন্তু অনেক মজা লাগে। এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ভালো করে কষা নিচ্ছি। এখন হচ্ছে আমি আবার ঢাকনাটা দিয়ে দিব। 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি এখন যেটা করব, এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম, এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি চুলার আঁচটা বেশি বড় করে নাই, এটা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি একটু লবণ দেখব, লবণ দেখতে হবে, সরি লবণ দিতে হবে, লবণ একদম কম। তো আমি হচ্ছে এগুলোকে আর একটু নাড়াচাড়া করে দিব। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আর একটু চুলায় রেখে একটু ঢাকনাটা দিয়ে দিব। তো বন্ধুরা 4 মিনিট পর হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিলাম। এতেও আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা এই তো আমার মাংস রান্না হয়ে গেল। তো আমি একটু নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।